যারা ট্রাক্টর গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি যে কোনো কোম্পানির গাড়ি কিনেন না কেন অবশ্যই বড় গাড়িটা কেনার চিন্তা ভাবনা করবেন, বড় গাড়িটা কিনবেন। কারণ বর্তমানে জমিওয়ালাদের যে পরিমাণে তাল, এক জমিওয়ালা আর এক জমিওয়ালার সঙ্গে রেস খেলে, কে জমি আগে কাটতে পারে আর কে পিছন ফেলাইতে পারে, এই চেষ্টাটা সবাই করে। এই কারণে সিজন অল্প দিনের হয়ে গেছে, আর এই অল্প দিনে অনেক বেশি জমিন চাষ করতে হবে কিন্তু আপনাকে, এই জন্য আপনার বড় গাড়িটা দরকার। যাই হোক, আবার অনেক ভাই আমাকে কমেন্ট করে থাকেন, ভাই ছোট গাড়ি টলির জন্য অনেক ভালো, তেল খায় কম। আসলে ভাই আপনাদের সঙ্গে আমি একমত হতে পারলাম না। কারণটা হচ্ছে ছোট বড় দুই কোয়ালিটির গাড়ি আমি চালিয়ে দেখছি ভাই, একই পয়েন্টে দুই কোয়ালিটির গাড়ি চলে, দিন শেষে দেখা যাইতেছে ছোট গাড়ি আর বড় গাড়ি একই পরিমাণ তেল খায়। আর এক পরিমাণ তেল খাওয়ার কারণটা হচ্ছে এইটাই, একটা বড় গাড়ি লোড পয়েন্টে লোড করার পর সুন্দরভাবে উঠে যায়, উঠে যাওয়ার পরে কিন্তু আবার আনলোড পয়েন্টে সুন্দরভাবে ব্যাগে দিয়ে আনলোড করে চলে আসে। আর একটা ছোট গাড়ির লোড নেওয়ার পরে কিন্তু ও উঠতে চায় না, অনেক খেসাখিচি করা লাগে, ওভার স্পিড টানা লাগে, তারপরেও কিন্তু বেকু দিয়ে ধাক্কাধাক্কি করা লাগে, ধাক্কা দেওয়ার পর তারপরে গাড়িটা হয়তো উঠে যায়। কিন্তু আনলোড পয়েন্টে যায়ও কিন্তু একই কেস, ছোট গাড়িটা এক চান্সে আনলোড করতে পারে না। তো এইখানেই কিন্তু হয়তো বড় গাড়িটা রাস্তায় চলতে তেল একটু বেশি খায়, আর ছোট গাড়িটা লোড পয়েন্ট আবার আনলোড পয়েন্ট দুইখানে তেল একটু বেশি খায়, যার কারণে কিন্তু সন্ধ্যাবেলায় যায় সেম তেলের একটা মাপ চলে আসে। আর ছোট গাড়ির ক্ষেত্রে ড্রাইভারদের প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। পরিশ্রম এই কারণে হয়, গাড়ির অনেক মাথা ভাসায়, লোড পয়েন্টেও গাড়ি ফেসে যায়, বেলসা মারা লাগে, আবার আনলোড পয়েন্টে অনেকবার বেগাবেগির কারণে কিন্তু জায়গাটা তেলতেলা নরম হওয়ার কারণে গাড়ি ফেসে যায়, ঠিকভাবে ডালা ভাসাইতে পারে না, মালটাও ক্লিয়ার ভাবে পড়ে না, তখনও ড্রাইভারকে বেলসা মারতে হয়, আবার ওই যোগান কাটার জন্য ড্রাইভারকে বেলসা মারতে হয়, আর তখন কিন্তু ড্রাইভারের কালঘাম ছুটে যায়। তো সবকিছু চিন্তা ভাবনা করলে দেখবেন আপনার বড় গাড়িটাই বেস্ট এবং বেটার মনে হয় ভাই। যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিছু একটা মতামত জানাবেন।